কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস এসেছে শেষটাদের বাড়িতে, মানে মোনালিসাদের বাড়িতে। আর সেখানে এসে কম্পাস কিছু ক্যামেরা আর রেকর্ডিং করার যন্ত্রপাতি রাখছে, আর এদিকে মোনালিসাও মোবাইল নিয়ে ওদের বাড়ির দিকে ঢুকছে। তখন শেষটা কম্পাসকে বলছে, কম্পাস এগুলো কি? তখন কম্পাস বলে, কাকিমা তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, আমি তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। এগুলো যেখানে যেখানে রাখা সেখানে সেখানে রাখি। তখন কম্পাস একটা জায়গায় রাখে, আর তারপরে বলে, কাকিমা এগুলোর কিন্তু 7 দিন ব্যাটারিতে চার্জ থাকে, তারপর কিন্তু অটোমেটিক চার্জ বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু তোমাকে এই ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তখন বলে, দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি। তখন শেষটা বলে, আমি সব বুঝে গেছি, আগে তুই যেখানে যেটা রাখা সেখানে সেটা রাখ, নাহলে বাবা চলে এসলে একটা কাণ্ড ঘটে বসবে, তাড়াতাড়ি কর। তখন ওখানে রেখে দেয়, আর তখন বলে, কাকিমা তুমি সব কিছু বুঝতে পারলে তো? তখন শেষটা বলে, হ্যাঁ আমি সব কিছু বুঝে গেছি। ঠিক তখনই কম্পাসের ঘরে চলে আসে মোনালিসা, আর এসে বলে, তুই আমার দাদুর ঘরে কী করছিস? অন্যদিকে ঋতুজাকে অখিলেশ বলছে, শোনো ঋতুজা, কম্পাস এই বাড়িতে কিছুতেই থাকতে পারে না, আমি সেটা তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, আর তুমি বিহান আর কম্পাসের জন্য ডিভোর্স ফাইল করো। আমি চাই যে বিহান ওকে ডিভোর্স দেখ, আর আমার মন বলছে আমার ছেলে ওকে ডিভোর্স দিতে চায়। এদিকে ঋতুজা ছোটো যা বলছে, আপনি কি বলছেন এটা বড়দা ভাই? তখন মাই বলছে, মা তুমিও কি চাও জেঠুর কাছে বকা খেতে? তুমি একটু অন্তত চুপ করে থাকো। তখন এদিকে ঋতুজা এসে বলছে বিহানকে, আচ্ছা বিহান তুমি কেন এইসব কথাগুলোকে সাপোর্ট করছো? ওই যে ভিডিওটা দেখেছো, সেই ভিডিওটাকে তুমি দেখেছো একবার? এক্সপার্টকে দিয়ে কি তুমি দেখাচ্ছ যে ওই ভিডিওটা কি সত্যি না নকল না মিথ্যেটা? একবারও তো দেখোনি। কিন্তু না, আমি দেখেছি ভিডিওটা, আর ভিডিওটা দেখে আমার মনে হচ্ছিলো ওটা কিছু সন্দেহজনক, তাই আমি এমআই এক্সপার্টকে দিয়ে আমি দেখেছি ওটা ফেক ভিডিও। তাই বারবার বলছি, তুমি নিজের চোখে দেখোনি গো কম্পাস কী করতে পারে বা করতে পারে না? তুমি কখনো চোখ দিয়ে দেখেছো? ওর চোখের দিকে তাকিয়েছো ও কী চায় বা কী চায় না? তা না, চাওনি গো। ও তোমাকেই ভালোবাসে, যদি কাউকে ভালোবেসে থাকে একমাত্র তুমি সেই ছেলে। অন্যদিকে অখিলেশের কাছে আসে, আর ঋতুজা তখন বলে, শোনো অখিলেশ, তুমি না বলছো যে কম্পাসকে বাড়ি থেকে বের করে দিয়ে, ওকে তুমি কিছুতেই বাড়ি থেকে বের করতে পারো না গো। এদিকে আবার বিহানের কাছে আসে, আর এসে বলে, তুমি ওকে যেটা বলছো সেটা কিন্তু খুব অন্যায় বলেছো বিহান, না জেনে শুনে কিন্তু তুমি এসব বলে। তখন ওর কাকিমা বলে, হ্যাঁ একদম তুমি ঠিক কথা বলেছো দিদিভাই, আমিও বিশ্বাস করি কম্পাস এরকম কোনো কাজ করতে পারে না। তখন ঋতুজা বিহানকে আঙ্গুল তুলিয়ে বলে, তোমার একদম খারাপ লাগে না যে ওই মেয়েটা প্রথম তোমাকে ভালোবেসে আর শেষ পর্যন্ত তোমাকেই ভালোবাসবে? এই যে বড় বৌমার, হ্যাঁ ওকে আমি খুব ঘৃণা করি, এখন পর্যন্ত আমি ঘৃণা করি। কেন জানো? কারণ ও কুড়েমি করে তাই। কিন্তু ও জানে যে কম্পাসের মতো মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না। কিন্তু তুমি তুমি কী করলে? একবারও তুমি ওর মনটা পড়ে দেখেছো? একবারও তুমি মনের দিকে তাকিয়ে দেখেছো? ও চোখ বলে দেয় যে ও তোমাকেই ভালোবাসে। তা শোনো বিহান, একটা কথা বলি, হ্যাঁ তুমি আর যাই করো না কেন তোমার বাবার মতো হয়ে না খো, আর মেয়েটাকে তুমি বুঝতে শিখো, মেয়েটার দিকে তুমি আঙুল তোলো না। এদিকে মোনালিসা কম্পাসকে বলছে, তুই আমার দাদুর ঘরে কী করছিস? আর কেন বা তুই আমার দাদুর ঘরে এসেছিস? বল কিসের জন্য? আর মা, তুমি কম্পাসকে আমার দাদুর ঘরে কেন এসেছো? তুমি জানো না ও আমাদের সব থেকে বড় শত্রুতা? দাঁড়াও দেখাচ্ছি মজা, বলবে না তো? আমি এখনই ফোন করবো দাদুকে। বল কিন্তু কম্পাস, তুই আমার দাদুর ঘরে কী চুরি করতে এসেছিস? নিশ্চয়ই কিছু চুরি করতে এসেছিস। তখন কম্পাস আর শেষটা চুপচাপ থাকায় মোনালিসাও দাদুকে ফোন লাগাতে যায়, আর তখন শেষটা কম্পাসকে বলে ওকে বাধা দে। তখন কম্পাস গিয়ে মোনালিসার কাছ থেকে মোবাইলটা কেড়ে নেয়, আর তখন মোনালিসা বলে, কী হলো, আমার মোবাইলটা দে, আমার মোবাইলটা দিবি না? তখন কম্পাস বলে, হ্যাঁ অবশ্যই দেবো, কিন্তু তার আগে আমার কথাগুলো তুমি শোনো। শোনো, তোমার দাদুর ঘরে না কোনো জিনিস চুরি করতে আসিনি গো। আমি তো এই ঘরে একদিন আসতাম, ফায়ার ফরমাস কাটতাম, তো যেটা তোমাকে বললাম যে চলো তাহলে দাদুর ঘরে গিয়ে একটু বসি, ওখানে কথা বলি, তাই এখানে দুটো কথা বলতে এসেছিলাম। তাতে তোমার যদি মনে হয় তোমার দাদুকে সব কিছু বলবে তো বলো, ফোন করে বলো যে আমি চুরি করতে এসেছিলাম, কত কী করলাম সব বলো, তাতে আমার কোনো কিছু যায় আসে না গো। তখন মোনালিসা বলে, তুই এখন এই ঘরে কী করছিস? বেরিয়ে যা বলছি কিন্তু। তখন শেষটা বলছে, মোনালিসা তুই কীভাবে কথা বলছিস কম্পাসের সঙ্গে? তখন ও বলছে, ঠিক করে কথা বলছি, যার সঙ্গে যেভাবে কথা বলা উচিত তার সঙ্গে আমি ঠিক সেভাবেই কথা বলছি। তখন কম্পাস বলে, শোনো, একদিন না তুমি ঠিক বুঝতে পারবে তোমার ওই দাদুর জন্য তোমার জীবনটা কতটা নষ্ট হয়েছে। তোমার মা ঠিকই বলে, হ্যাঁ, যে তুমি তোমার দাদুর প্রশ্রয় পেয়ে কিন্তু এরকম একটা অবাধ্য মেয়ে হয়েছো। তাই বলছি এখনও বুঝতে শিখো তোমার ভালোটা। বলে কম্পাস সেখান থেকে চলে যায়। তখন মোনালিসা বলে,
কম্পাস কী করতে এসেছিলো এই ঘরে? দাদুকে ফোন করি। তখন দাদুকে ফোন করে বলে, জানো দাদু, কম্পাস এসেছিলো আমাদের বাড়িতে। আর সব থেকে তখন ঋতুজা অখিলেশকে বলে, অখিলেশ শোনো, তুমি বলছিলে না তুমি কম্পাসকে বাড়ি থেকে বের করে দেবে? না, তুমি কিছুতেই বের করতে পারো না। ও যদি না থাকে এই বাড়িতে, তাহলে আমিও কিন্তু থাকবো না, আমিও এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো। কারণ আমি কম্পাসকে সাপোর্ট করি, আর আমি কম্পাসের হয়েও কথা বলবো। কারণ ওই মেয়েটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আমি ওর চোখ দেখেছি, ও কখনো অন্যায় কাজ করতে পারে না। তাই ওকে যেদিন থেকে বাড়ি থেকে বের করে দিবে যেদিন, সেদিন আমিও চলে যাব। তখন অখিলেশের কাছে যাবার বলে, শোনো, আর তার থেকে বড় কথা, তোমার কোথায় যে তুমি আটকা পড়েছো সেটা আমি খুব ভালোভাবে জানি। তুমি কম্পাসকে না এই মুহূর্তে বাড়ি থেকে বের করবে না। কারণটা কি জানো? কারণটা হচ্ছে তোমার কম্পাসের কাছ থেকে কিছু পাওয়ার আছে, ওর কাছ থেকে কিছু স্বার্থসিদ্ধি করার আছে, তাই তুমি ওকে বাড়ি থেকে বের করবে না। তখন অখিলেশ চিৎকার করে ওঠে। আর এদিকে ঋতুজা সেখান থেকে চলে গেলে বিহান তখন অখিলেশকে বলে, বাবা, তোমার কম্পাসের কাছ থেকে কী পাওয়ার আছে, কই বলছো না তো? তখন অখিলেশ বলে, না, তোর মায়ের না মাথাটা খারাপ হয়ে গেছে, তাই তো ওকে কলেজ থেকে সরিয়ে দিয়েছি, উল্টোপাল্টা কথা বলে দেয়। তখন বিহান বলে, বাবা, আমি কিন্তু মার বিরুদ্ধে কথা আমি একটাও শুনতে চাই না। তখন অখিলেশ বলে, তোর মা এই সংসারটাকে ধ্বংস করে ফেলবে, তাই উঠে পড়ে লেগেছে, একদিন মিলে নিস তুই, বলে অখিলেশ সেখান থেকে চলে যায়। তখন মেঘমালা বিহানকে বলে, বিহান, ওই মেয়েটা সত্যি খুব ভালো, ওর বিদ্যা বুদ্ধি দিয়ে ও একদিন এত বড় জায়গাতে যাবে, সেদিন তুমি বলবে যে হ্যাঁ, কম্পাস ভৌমিক আমার স্ত্রী। তোমার একদিন ওর জন্য গর্বে মনটা ভরে উঠবে। সবার সামনে তুমি একদিন গর্ব করে বলবে যে হ্যাঁ, কম্পাস ব্রিলিয়েন্ট, সব কিছু এসব বলবে। অন্যদিকে দেখা যায় যে অখিলেশ ফোন করে অভিজিৎ ভৌমিককে। আর তখন অভিজিৎ ভৌমিককে বলে, শোনেন, কম্পাস কিন্তু জেনে গেছে যে ও হসপিটালে ওর বাবা গিয়েছিলো তা। আর ডিস্ট্রিক্ট হসপিটাল পর্যন্ত যখন পৌঁছে গেছিলো, তখন নিশ্চয় জানে যে ও জেলে আছে ওর বাবা। তখন অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ, আমি জানি ও সব কিছু জেনে গেছে, কিন্তু এখন কি করা যায়? তখন অখিলেশ বলে, আপনি কিন্তু ভুলে যান না, ও কিন্তু খুব ব্রিলিয়েন্ট, ওকে কিন্তু আপনি হালকাভাবে নিয়েন না। তখন অখিলেশকে অভিজ্ঞান দত্ত বলে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, হ্যাঁ, আমি ঠিক জায়গাতে ওকে পৌঁছে দিয়েছি, আর ঠিক জায়গাতে পৌঁছে গেছে অভিজিৎ ভৌমিক। তখন অভিজ্ঞান দত্ত বলে, কিন্তু একটা কথা ভেবে উঠতে পারছি না, ও আজকে আমাদের বাড়িতে কি করতে গিয়েছিল? বৌমার সঙ্গে কি কথা বললো, তা আমার ঘরে? তখন অখিলেশ বলে, আপনি কি বলছেন? তো হ্যাঁ, কিন্তু আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখছি কেন গিয়েছিলো তা। কিন্তু তার আগে আমি একটা কথাই ভাবছি যে ও কী করতে চাইছে তা। আর হ্যাঁ, যে জিনিসটা আমরা পেয়ে যাব, আর অমনি আমি ওকে জেল কাস্টাডিতে পুরিয়ে দেবো। কীভাবে? তো হ্যাঁ, সব প্ল্যান আমার কাছে করা আছে, তুমি একদম নিশ্চিন্তে থাকো। এদিকে কম্পাস বাড়ি এসে নিজের ঘরে ঢোকে। আর তখন মেঘামালা আর ঋতুজা পিছু পিছু আসে। আর ঋতুজা এসে কম্পাসকে জিজ্ঞেস করে, আরে কম্পাস, তো বাবাকে তুই সত্যি খুঁজে পেলি না? তো না মা, এত কিছু করার পরও খুঁজে পেলাম না। তখন ঋতুজা বলে, আমার কাছে একজন চেনাশোনা একটা পুলিশ আছে, তাকে দিয়ে আমি প্রত্যেকটা কলকাতার প্রত্যেকটা জেলারদের কাছে খোঁজ লাগাই। তখন বলে, না মা, ধরে নাও ওই পুলিশটা খুব ভালো সৎ, কিন্তু ওই পুলিশটার কাছ থেকে যদি একবার লিক হয়ে যায় কথাটা, তাহলে যে আমার বাবার খুব ক্ষতি হতে পারে। তখন ঋতুজা বলে, তাও ঠিক বলেছিস, কিন্তু এখন কি করব? তখন মেঘামালায় বলে, মা, আমি একটা কথা বলবো, যদি আপনি না বকেন। তখন ঋতুজা বলে, না, বকবো না, তুমি বলো। তো আমার তো একদিন জার্নালিস্ট হওয়ার খুব স্বপ্ন ছিল, ওই বিষয় নিয়ে কাজ করার। তাহলে এক কাজ করি, আমি প্রত্যেকটা জেলারদের সঙ্গে যাই আর কথা বলি, আর ভিডিও ক্যামেরা করব যে আমি একটা জার্নালিস্ট এসেছি, আমি সব কিছু ঠিকঠাক আছে কিনা তাই জানার জন্য এই বিষয়ে আমি বেরিয়ে পড়ি। তখন বলে, তুমি পারবে? তো হ্যাঁ, আমি অবশ্যই পারবো, কিন্তু একটা ফেক লাগবে, আইডেন্টি কার্ড লাগবে। তখন বলে, ঠিক আছে, এটার ব্যবস্থা হয়ে যাবে, তাহলে তুমি কাজে লাগিয়ে পড়ো। আর কম্পাস বলে, আর আমিও সব কিছু কাজে লাগিয়ে পড়েছি, একটা দরকারি কাজ আমি সেরে এসেছি, সেটার দ্বারাতে আমি জানতে পারবো অভিজিৎ ভৌমিকের কোথায় রেখেছে, আর ওরা কী কী করতে চাইছে ওদের ও জানতে। এদিকে অখিলেশ মাহিকে বলছে, শোন মাহি, তোর জেম্মা আর কম্পাস কি করছে, কোথায় যাচ্ছে, আর কী নিয়ে আলোচনা করছে, তোর এখন থেকে এটাই নজর দিবি, আর এটা তোর একমাত্র কাজ। তখন মাহি বলে, আমি সেটা নিয়ে তো করলাম, কিন্তু আমি ভাবছি যে জেম্মা তোমার সঙ্গে কথাই বলে না। তখন বলে, না বলুক কথা, না বললো তো কী হলো, তো জেম্মা যত টাকা করে হাত খরচা দিত তার থেকে দ্বিগুণ আমি তোকে দেবো, কিন্তু তুই আমাকে খোঁজগুলো ঠিক টাইম করে নিয়ে আসবি। তো আচ্ছা, ঠিক আছে। এদিকে চলে গেছে অভিজ্ঞান দত্ত বাড়িতে, আর সেখানে গিয়ে সিস্টারের প্রতি উৎপাত শুরু করে, আর বলে, বৌমা বলো, কী করতে কম্পাস এখানে এসেছিলো? তখন মনালিসা বলে, মা বলো, বলছো না কেন, কী করতে এসেছিলো? ও আমাদের বাড়ির সূত্র, মানে সবার সূত্র, আর তাকে নিয়ে তুমি গল্প করছো? তখন শেষটা বলে,
তাহলে আর কী করবো বাবা? তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে, তাহলে বাড়ি থেকে আমি বেরিয়ে চলে যাই। তখন মোনালিসা বলে, কেন? তো হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। আমি মোনালিসার সঙ্গে আমি কম্পাসকে ছোটোবেলা থেকে একসঙ্গে মানুষ করেছি। ও আমার মেয়ের মতোই, আমার 2 মেয়ে। তাই আমি বলছি যে আমার মেয়ের কোনো ক্ষতি হোক সেরকম কোনো কাজ করবো না কো। আর আমি আপনাদের দুজনের অশান্তির মধ্যে আমি সেখানে ক্রিমিনাল হয়ে দাঁড়াবো কেন? তাই আমি বলছি যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, আমার আর থাকার কোনো প্রয়োজন নাই। আর মনা, তোকে একটা কথা বলি, আমি না থাকলে তো তোর খুব ভালোই হবে, তুই যা খুশি তাই করবি, তাতে আমি বাড়ি থেকে চলে যাই। তখন অভিজ্ঞতা তোকে বলে, বাবা আমি জানি আপনার জন্যে আমার মেয়েটা খারাপ হয়েছে, আর একদিন এই নাতনি আপনার দিকে আঙুল তুলে বলবে যে দাদু তোমার জন্যে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, সেদিন যে আপনি কী করবেন সেটা আমি দেখব। তখন আগাম পর্বে দেখা যাবে যে বারবার করে জিজ্ঞেস করছে বিহান কম্পাসকে, তুমি কি করো বলো? সন্ধ্যে 7টা বেজে যায় তবুও তুমি কলেজ থেকে বাড়ি এসো না, 4তলা বিল্ডিংয়ে প্রতিদিন তুমি কোথায় যাও? আমার কাছে বলতেই হবে। তখন কম্পাস বলে, কেন বলবো? আমি কি আপনার বউ? আপনি কি বউয়ের আমাকে অধিকার দিয়েছে? তো আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করবেন।